এমন এক স্থানের কথা বলবো যেখানকার প্রধান আকর্ষণ হলো সেখানকার মন্দির। এটি পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। এখানকার দেবী জলের তলায় থাকে সারা বছর। তো কোথায় সেই মন্দির আর কেন দেবী জলের তলায় বেশিরভাগ সময় থাকে সবই আজকে বলেছি এই ভিডিওতে। তো শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনও সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঠিক বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত। ক্ষীরগ্রাম পশ্চিমবঙ্গে রয়েছে দেবী যোগদার মন্দির। তিনি সিংহের উপরে বসে আছেন। কালো কষ্টি পাথর দিয়ে তৈরি এই মূর্তিটি। ক্ষীরগ্রামে দেবীর 51 পীঠের মধ্যে কিন্তু একটি পীঠস্থান। শোনা যায় দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছেন। আনন্দমঙ্গলে বলা হয়েছে দেবী যোগদা ও ভৈরব ক্ষীরখণ্ড অর্থাৎ দুধের একটি অংশ। মন্দিরের একটু দূরে ভৈরব ক্ষীরখণ্ডের শিব মন্দিরও রয়েছে, তাই এই গ্রামের নাম ক্ষীরগ্রাম। মন্দিরের পাশে ক্ষীর দিঘি জলে এই দেবী বসবাস করে। বছরে মাত্র 6 দিনই তিনি ডাঙায় উঠে আসে পুজোর জন্য এবং ভক্তদের দেখা দেওয়ার জন্য। কিন্তু এই 6 দিনের মধ্যেও 2 দিন মায়ের দর্শন পান ভক্তরা। বাকি দিন ওই ক্ষীর জলেই দেবী বসবাস করে। এবার আসি কোন কোন দিন তাহলে ভক্তরা এই দেবীর দর্শন পায়। প্রথম হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ, আর আরেকটি হচ্ছে বৈশাখে সংক্রান্তির আগের দিন। আর বাকি 4 দিন অর্থাৎ আষাঢ়ী নবমী, বিজয় দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মকর সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হয়। তখন কিন্তু দেবী সাধারণ লোক দেখতে পায় না, সাধারণ ভক্তরা শুধুমাত্র ওই 2 দিনই দেখতে পায়। সারা বছর মন্দিরে কোনো দিন মায়ের মূর্তি থাকে না, কারণ দেবী সেই সময় ওই ক্ষীর দিঘির জলের নিচে বসবাস করে। একটি পুজোর জন্য যজ্ঞ মঞ্চও আছে, সেই যজ্ঞ মঞ্চেই দেবীর পুজো হয়। এই দেবীর পুজোতে পশু বলি দেওয়া হয়। অনেক বছর আগে আপনারা বলতে পারেন এখানে নরবলিও দেওয়া হতো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে।